খুদে বন্ধুদের সবার পছন্দের চিকেন, আর সেই চিকেন দিয়েই হবে এক দারুণ রান্না। সেই রান্নার খোঁজ নিয়ে আসছে আমাদের আজকের খুদে বন্ধু। তাহলে চলো আজকের বন্ধুকে আমরা ঝটপট ডেকে নিই। এসো। হাই। হাই তানিয়া দিদি। এটা কি? এটা তোমার জন্য আমি বানিয়েছি। দেখি। ওয়াও, কি সুন্দর। এই দেখো বন্ধুরা, কি সুন্দর বানিয়েছো তুমি। বাড়িতে এগুলো বানাও? বাহ, তোমার আর্ট এন্ড ক্রাফট এত সুন্দর। বাড়িতে তো সারাক্ষণ এসব বানালে একটু বকাঝকাও খেতে হয় নাকি? না না, একদম বকে না তো? বাহ, মানে পড়াশোনাটাও সমান তালে চলছে, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3? কোন স্কুল? নির্মলা দেবী মেমোরিয়াল ইনস্টিটিউট। বাহ। আচ্ছা, স্কুলে তোমার কটা বন্ধু? 10টা। 10টা? আর বেস্ট ফ্রেন্ড কে? বেস্ট ফ্রেন্ড একটা, ইপসিতা দাশগুপ্তা। ইপসিতাও কি তোমার মতো এসব বানায়? না, ইপসিতা পড়াশোনা ভালো করে। পড়াশোনা ভালো করে? আচ্ছা, তোমরা যখন স্কুলে থাকো তখন দুষ্টুমি করো নাকি? না না, টিফিন টাইমে খালি একটু খেলি। খুব ভালো। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা আর আমি আছি। মা আর বাবার মধ্যে সবচেয়ে রাগী কে? মা। মা? খুব রাগী? রাগ করে কেন? আমি যখন দুষ্টুমি করি তখন একটু রাগ করে। আচ্ছা, তুমি ছুটির দিনে বাড়িতে কি কি করো? ছুটির দিনে বাড়িতে ড্রয়িং করি, পড়াশোনা করি, খেলা করি, ব্লগ করি। খেলার আবার ব্লগও করো? ওরে বাবা। আচ্ছা, মা কোনো টিপস দেয় এই ধরনের কাজ করার সময়, যে এরকম ভাবে কর ওরকম ভাবে কর, বলে? না না, আমি নিজেই করি। গুড, ভেরি গুড। আচ্ছা, তোমার ঘুরতে যেতে ভালো লাগে? কোথায় কোথায় ঘুরেছো? আমি পাহাড়ে ঘুরতে গেছি, সমুদ্রে ঘুরতে গেছি। কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? সমুদ্রে। সমুদ্রে? তুমি সমুদ্রে নেমেছো, স্নান করেছো? আরে বাস। আচ্ছা, তোমার সাথে এরকম আড্ডা গল্প তো চলতেই থাকবে, কিন্তু তার আগে বলো তো, চিকেন দিয়ে আজকে তুমি কি বানাবে? চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন? ওয়াও, আজ খাবো চিকেন পপকর্ন। বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। চিকেন পপকর্ন উপকরণ: চিকেন, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, সয়া সস, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, ক্রাস্ট কর্নফ্লেক্স, নুন। সব ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, চিকেনও চলে এসেছে, দেখতেই পাচ্ছি। তাহলে রান্না শুরু করি। প্রথম কি করবে? তানিয়া দিদি, প্রথমে তেলটা গরম করতে বসে। এইবারে আমাকে চিকেনগুলো দাও। এবার এতে কি দেবে? এবার আমি এতে আদা বাটা দেব। এবার কি দিচ্ছ? এবার আমি এতে দেব রসুন বাটা। এরপর কোনটা লাগবে? এবার আমি এর মধ্যে দেব লেবুর রস। এবার দেব গোলমরিচ গুঁড়ো। তানিয়া দিদি, এবার দেব জিরে গুঁড়ো। এবার আমার ধনে গুঁড়ো লাগবে। এবার সয়া সস দেব। এবার দেব ময়দা। এবার কি দিচ্ছ? এবার আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার। এবার কি দেবে? এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দেব। এবার এতে ডিম ফাটিয়ে দিতে হবে। তানিয়া দিদি, ডিমটা একটু ফাটিয়ে দেবে? নিশ্চয়ই। এবার ভালো করে মেখে নেব। এবার কি করবে? এবার আমি এটাকে কর্নফ্লেক্সের কোট করে ডিপ ফ্রাই করে নেব।
কি সুন্দর হচ্ছে। যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নি। বাহ, চিকেন পপকর্ন তো সুন্দর রেডি হয়ে গেছে। আরো কয়েকটা তাহলে ভাজবো, তাই তো আমরা? কিন্তু ইন বিটুইন আমরা যেটা করব, এখানে আরো একজন গেস্টকে আমরা ডেকে নেব। বিশেষ অতিথি মানে আমাদের খুদে বন্ধুর খুব কাছের একজন মানুষ। কে আসবে এখন? আমার মা। ঠিক, এখন আসবে আমাদের কৃত্তিকার মা। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? খুব ভালো আছি। মেয়ে বাড়িতে কেমন, দুষ্টুমি করে নাকি তোমার খুব হেল্প করে? মেয়ে আমার খুব হেল্প করে, ও খুব ভালো। ও বাড়িতে কোনো দুষ্টুমি করে না, ওকে একটুও বকতে হয় না আমার। হ্যাঁ, ও খুব হেল্প করে। লক্ষ্মী মেয়ে বলতে হ্যাঁ, হয়। খুব লক্ষ্মী মেয়ে। বাহ, মানে এরকম কিন্তু সচরাচর শোনা যায় না। সবাই এসে বলে অল্প একটু দুষ্টুমি তো করেই। মেয়ে এত শান্ত। শান্ত হওয়ার জন্য কোনো সমস্যা হয় নাকি বাড়িতে? না, শান্ত বলে কোনো সমস্যা হয় না। না, আসলে অনেক সময় হয় কি যে চুপচাপ থাকার জন্য অনেক সময় বাবা মায়েদের বলতে হয় যে একটু কথা বল, একটু সবার না, সাথে সে কথা বলে, আমাদের সাথে বাড়িতে কথা বলে ভালোই, কিন্তু দুষ্টামি করে না। দুষ্টামি করে না। পড়াশোনাতেও ভালো। হ্যাঁ, পড়াশোনাতেও ভালো, ক্লাসে ফার্স্ট গার্ল। আরে বাস, এটা তো বলেনি কৃত্তিকা। তাহলে মেয়েকে নিয়ে বেশ গর্ববোধ হয়, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তুমি কি চাও মেয়ে বড় হয়ে কি হোক? আমি চাই ও মেডিকেল প্রফেশনেই যাক, কারণ আমিও তো মেডিকেল প্রফেশনেই ছিলাম। আচ্ছা আচ্ছা, তো তুমি আগে জব করতে? হ্যাঁ, আগে জব করতাম আমি। এখন ফুল টাইম মেয়ের সাথে? হ্যাঁ। বাহ, তো মেয়েকে যেভাবে বড় করছো তাতে আমি খুব ইমপ্রেসড, কারণ ও পড়াশোনার সাথে সাথে মায়ের হেল্প করতে করতে রান্না বান্নাও শিখে গেছে। এবং দেখো, খুব মুখরোচক একটা জিনিস বানিয়েছে। আমরা বাড়িতে থাকলে অনেক সময় এটা ওটা খেতে চাই, কিন্তু সব সময় তো মা বানিয়ে দেয় না। এরকম যদি কৃত্তিকার মতো আমরা বানাতে শিখে যাই, খুদে বন্ধুদের আর কোনো সমস্যা থাকবে না। তো এরকম তোমাকে বানিয়ে খাইয়েছে বাড়িতে? হ্যাঁ, ও বানিয়েছে। এটা কেমন করেছিল? খুব ভালো করেছিল। তাহলে তার কোনো সমস্যা নেই। কৃত্তিকার মা যখন সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এটা আমরা সুন্দর করে আনন্দ করে খাবো। কিন্তু তার আগে চিকেন পপকর্ন আরো অনেকগুলো বানাতে হবে, সেগুলো আমরা বানাতে থাকছি। তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে চিকেন পপকর্ন, রেডি অ্যান্ড সার্ভ। দারুণ দারুণ, অসাধারণ। এইবারে বাড়িতে এটা তোমরাও ঝটপট বানাতে শুরু করে দাও। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বলে চিকেন নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, পাতি লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সয়া সস, ময়দা, কর্নফ্লাওয়ার, নুন ও ডিম দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার এই চিকেনগুলোকে ক্রাস্ট কর্নফ্লেক্সে কোট করে ডিপ ফ্রাই করে নিলেই রেডি চিকেন পপকর্ন। প্রথম রেসিপি তো শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ আজ? আমি আজকে খাওয়াচ্ছি ডাল চিংড়ি পাতুরি। বাহ, আজ আমরা খাবো ডাল চিংড়ি পাতুরি। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। ডাল চিংড়ি পাতুরি। উপকরণ: চিংড়ি বাটা, মুসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কালো জিরে, লাউ পাতা, নুন, চিনি। সব ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ, শুরু করব। প্রথম কি চাই বলো? প্রথম আমাকে তানিয়া দিয়ে দেবে একটা মিক্সিং বোল। এবার আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ বাটা। এবারেতে কি দিচ্ছ? এবার আমি দিচ্ছি মসুর ডাল বাটা। তানিয়া, এবার আমি নিয়ে নেব আদা কুচি। এবার আমি দেব লঙ্কা কুচি। আর এবার আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তানিয়া, এবার আমি রসুন কুচিটা দিয়ে দেব। এবার আমি দেব জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তানিয়া, এবার আমি দেব কালো জিরে। তানিয়া, একটু নুন দাও। এবার আমাকে সামান্য চিনি দিয়ে দাও। এবার আমি ভালো করে মেখে নেব। তানিয়া, এবার আমাকে একটা কড়াই দেবে।
এবার আমাকে দিয়ে দেবে সর্ষের তেল। এবার আমি পাতুরিগুলোকে রেডি করে নেব। এবার আমি লাউ পাতাটাকে এভাবে ফোল্ড করে দেব, তার উপর আবার মিক্সিংটা দিয়ে আমি আরেকবার ফোল্ড করে নিচ্ছি। বাহ, মানে সিল করে দিলে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাতুরিগুলোকে তেলে ছেড়ে দেব। জানো তো তানিয়া, যখন বাড়িতে কিছু থাকে না, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায়। এটা খেতে এত টেস্টি হয়। সত্যি তাই, মানে এটা থাকলে আর বিভিন্ন রকমের পদের দরকার পড়ে না, দরকার পড়ে না। বাহ, অসাধারণ। ব্যাস তানিয়া, খুব সহজই রান্না, এক্ষুনি তৈরি হয়ে যাবে ডাল চিংড়ির পাতুরি। বাহ, অসাধারণ, সত্যি একদম ম্যাজিক। ডাল চিংড়ি পাতুরি নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ডাল চিংড়ি পাতুরি। ডাল চিংড়ি পাতুরি রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে গো, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এইবারে তোমাদের জন্য আছে একটা সুন্দর গিফট। জয়গোপালের পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য আছে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এইবারে শুরু হবে জোর কদমে খাওয়া দাওয়া, কিন্তু তার আগে ডাল চিংড়ি পাতুরি আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে মিক্সিং বোলে চিংড়ি বাটা, মসুর ডাল বাটা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কালো জিরে, নুন ও সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নাও। এবার লাউ পাতা নিয়ে তার মধ্যে ডাল চিংড়ির মিশ্রণ দিয়ে দুপাশে মুড়ে তার উপরে আবারও ডাল চিংড়ির মিশ্রণ দিয়ে এভাবে মুড়ে সরষের তেলে দুপিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে ডাল চিংড়ি পাতুরি। প্রথমেই খেয়ে দেখবো চিকেন পপকর্ন কেমন হয়েছে। দারুণ টেস্টি, দারুণ ক্রিস্পি, খুব ভালো হয়েছে কৃত্তিকা। থ্যাংক ইউ। এইবারে দেখি ডাল চিংড়ি পাতুরি কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে গো। থ্যাংক ইউ। দারুণ হয়েছে। দুটো রান্নাই হয়েছে লাজবাব, কিন্তু আমি যেহেতু একটু বায়াসড, তাই আমার পছন্দের রান্না হলো চিকেন পপকর্ন। তাই কৃত্তিকা হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের আজকের খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু দাদা এনেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। অসাধারণ লাগছে আমাদের খুদে শেফকে। একটা ছবি তুলি সবাই মিলে, এসো। আমাদের মিষ্টি কৃত্তিকার জন্য আছে একটা মিষ্টি উপহার। তোমার জন্য আছে লটস অফ ক্যান্ডিজ। এই সবগুলো তোমার। আচ্ছা, তুমি আসার পর থেকে কত কিছু হলো, রান্না হলো, গল্প হলো, আড্ডা হলো, তোমার কেমন লাগলো এখানে এসে?
আমার খুব ভালো লেগেছে। তুমি আবার আসবে তো? হুম। কৃত্তিকার মায়ের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমি অনেক দিন ধরে ইচ্ছা ছিল খুদে রান্নাবাটিতে আসবো, আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এসেছো, আজ আমরাও ভীষণ খুশি। কি বন্ধুরা, খুশি তো? নতুন নতুন রান্না হবে নতুন নতুন বন্ধুর হাত ধরে। আগামী পর্বেও থাকছে এক নতুন বন্ধু। দেখা হচ্ছে তাহলে। আজকের মতো সব বন্ধুদের টাটা।